পরিবারের সবাই একসাথে ইফতারি করা ছিল সবথেকে মজার একটা মুহূর্ত। আর এই তো বলতে বলতে একটা মাস শেষ। আমাদের এত দেরি কেন হইলো আর কী খেলাম, কতটুকু আনন্দ করলাম, সবটাই থাকতে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। দেখেন, বলতে বলতে কিন্তু রোজা শেষ, বাট আমরা সেই রোজা শুরু থেকে প্ল্যান করছিলাম যে আমরা ছাদে সবাই একসাথে ইফতারি করব, বাট সেটা হয়েই উঠতেছে না। আজকে আমি আছি তো কালকে সেই নাই, কালকে সে আছে তো আমি নেই। তো ফাইনালি আজকে সবাই মিলে একসাথে ছাদে উঠে ইফতারিটা করলাম। আর আমাদের কী আইটেম ছিল খাবারের সবটাই শেয়ার করবো, তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা। দেখো, সবাই কিন্তু হাতে হাতে কাজ করতেছি। আমি বাপের বাড়ি এসে ঠিক দুপুর 1টা বাজে আইসি, আসার পরে ইফতারি বানালো, সব কিছু করে এক হাতে সব কিছু করছি। দেন আসা কথা কি, আমার না সবার সাথে আনন্দ করতে বেশ ভালো লাগে। আজকে যদি আমি না আসতাম এই আনন্দটা করাই হতো না। সবাই বলতেছে আপু থ্যাংক ইউ সো মাচ। আর দেখো, এই হচ্ছে আমাদের আজকে ইফতারি আয়োজন। এখানে আলু চপ, বেগুনি, পেঁয়াজি, কয়েক রকমের ফল, সাথে আছে শরবতে মহব্বত বা মহব্বতের শরবত, যেটা কিনে রমজান মাসে একটা দিনও খাওয়া হয় নাই। আর সবথেকে বড় কথা কি, আমাদের সবার মনে এত মহব্বত আছে একজনের প্রতি একজনের। তো সব থেকে আনন্দ কথা, সবাই একসাথে হয়েছি। আর বলতে বলতে চোখের পলকে কীভাবে যে রমজান মাসটা কেটে গেলো বুঝতে পারলাম না। আর যদি আপনারা একটু দেরিতে ভিডিওটা পাইছেন, কারণ আমি সময়ের অভাবে ভিডিওটার মানে এডিট করতে পারতেছিলাম না। তো যাক, এখানে হচ্ছে আজান দিয়ে দিল, আজানের সাথে সাথে সবাই বিসমিল্লাহ করে পানি মুখে নিলাম। আর সবথেকে মানে আনন্দের বিষয় কি, সবাই একসাথে বসে ইফতারি করাটা হচ্ছে সবথেকে বেস্ট একটা মোমেন্ট, যেটা আমার কাছে মনে হয়। তা আমরা তো রোজা শুরু থেকে প্ল্যান করছিলাম সবাই একসাথে ইফতারি করবো, বাট সেটা হয়েই উঠতেছিল না। তো ফাইনালি আলহামদুলিল্লাহ মানে মাসের শেষে মানে রমজানের শেষে আমরা সবাই একসাথে ইফতারি করলাম। তবে পরিবারের সবাই আছে, শুধু আমার আব্বু, আমার আম্মু আর নাদিয়াকে বাদ দিয়ে। কারণ নাদিয়া তার শ্বশুরবাড়িতে, আর আব্বু দোকানে, আম্মু ঘরে। কারণ এই যে জুয়েল, রাশেদ, হরজত, নাইম ওরা যেহেতু এখানে আসে, তো সেই ক্ষেত্রে আব্বু আসতে পারবো না। আর আসল কথা কি, আমাদের পরিবারটা কিন্তু ওদেরকে নিই, ওরা হচ্ছে আমাদের পরিবারের একটা মানে সদস্যই বলতে পারো। কারণ ওরা ছোটো থেকে আমাদের এখানে আসে বা আমরা একসাথে বড় হয়েছি। হয়তো ওরা আমাদের দোকানে কাজ করে, বাট আমাদের পরিবারের মতন ওরা হয়ে গেছে। এই যে জুয়েল, রাশেদ, নাইম তো জাস্ট কয়েকদিন ধরে আসছে, তারপর নিজের পরিবারের মতন একটা হয়ে গেছে। তো আব্বুকে তো ফোন দিয়ে বললাম যে আব্বু তুমিও আসো। আব্বু বললো যে না, তোমরা আনন্দ করো, তোমরা খাও, আমি দোকানে বসে থাকি। কারণ যদি আমি এই দোকান থেকে বেরিয়ে যাই, তাহলে দোকানটা তালা মারা মানে বন্ধ করতে হইব, সেই ক্ষেত্রে আমার ব্যবসা একটু লস হইব। তো দরকার নাই, তোমরা ওখানে থাকো, আমি এখানে থাকি। তো এই তো সবাই ফল খেলাম, আর সাথে আছে তো শরবতে মহব্বত। আর আমাদের হরজতের হাতের মুড়ি মাখাটা না এত বেশি মজা হয়। এই রোজা মাসটা শুধু ওর দিয়ে মুড়ি মাখাইছে নাকি সবাই। আর দেখো, এগুলো সব কিন্তু বাসায় এসে আমিই বানাইছি। তো এদিকে তো আসল কথা কি, সবাই একসাথে হয়ে আনন্দ করাটা আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়। আমি ভাই সবার মুখে হাসি ফোটাতে ভালোবাসি, যেন আমিও হাসি খুশি থাকতে বেশ ভালোবাসি। এই তো আলহামদুলিল্লাহ বলতে বলতে কিন্তু আমাদের রমজান মাসটা শেষ হয়ে গেল। তো চাঁদ রাত, এটা অবশ্য ঠিক চাঁদ রাতের আগের ভিডিও। তো লাস্ট মুহূর্তে আমাদের ইফতারি বাড়িটা করা হলো। আর এতদিন করা হলো একটাই কারণ, সময়ের অভাব। আজকে আমি আসি তো কালকে সে নাই, বা একটা আসি। আর দেখো, এই হচ্ছে স্পেশাল মহাব্বতের শরবত বা শরবতে মহাব্বত, এটা আমি বানাইছি। আর খাইতে এত বেশি জোর ছিল। আর দেখো, এই যে আমি এদিকে ভিডিও ভয়েস ওভার দিয়েছি, আমার মেয়ে আমাকে জ্বালাতে আইসা পড়ছে। তো যাই হোক, সবাই মিলে একসাথে হইলাম, ইফতারি পার্টি করলাম। বিশেষ করে সব থেকে বেস্ট একটা মোমেন্ট আমার কাছে কী ভালো লাগছিলো, সবার মুখে হাসি দেখে। আর সবাই তো বলতেছিল একটাই কথা, যাবো তুমি আইসো তো সব কিছু ঠিক মতো করা গেছে। যাই না, আজকে ভিডিওতে আমার কি আসবো, মানে ওদিকে শব্দ এদিকে শব্দ, চারদিকে শুধু শব্দ আর শব্দ। এই তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ইফতারি করলাম। অনেকটা মানে সুন্দর একটা মুহূর্ত ছিল সেই দিনটা। তো দেখো, বাইরে কিন্তু অনেকটা মানে অন্ধকার হয়ে গেছে। সবাই মিলে একসাথে ইফতারি করাটা ছিল আমাদের সব থেকে বেস্ট একটা মোমেন্ট, সব মানে একটা অন্যরকম একটা আনন্দ। তো সবাই একসাথে মিলে মুড়ি মাখাটা খাওয়া হইলো। তবে এবার রমজান মাসে না তেমন একটা মুড়ি মাখা খাওয়া হয়নি আমাদের। এই তো আমাদের ইফতারি করা শেষ আলহামদুলিল্লাহ। আর যাই হোক, তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আল্লাহ হাফেজ।